মানে আমার দুইটা পাওয়াই অবশ, আমার কোমর থেকে নিচের অংশ পুরোটাই অবশ। কি কোন আপনি এটি উল্টা পাল্টা কথা, আপনি কি করলেন? আপনার কোমরের তেলইয়া নিচের অংশ পুরাটাই অবশ। দর্শক একটা সত্যি কথা কোন, আপনারা কোন, একটা মানুষের যদি কোমরের তেল লইয়া নিচের অংশ পুরাটাই অবশ হয়, আপনি কি বোধ শক্তি পান না, লড়াইতে পারেন না নিজে, তাহলে আপনি গাড়ির ব্রেক মারেন কেমনে? এবার কোন দর্শক আপনারা বলবেন, ওনার যদি এই পর্যন্ত পুরাটা অবশ হয়ে যায় তাহলে উনি গাড়ির ব্রেকটা কেমনে মারে? এখন আপনি ধরা খেয়ে গেছেন, আপনি সিএনজি চালান না, সিএনজি চালান, আপনি পুরাটা বোধ শক্তি পান না, পাও লড়াইতে পারেন না, তাহলে ব্রেকটা কেমনে মারেন? গাড়িটা থামান কেমনে আপনি কোন? গাড়ি বাইঙ্গা চুরা লয়ে যাবেন কে তাহলে? আমার তো সিএসপি থেকে এই যে ব্রেক বানাই দিছে, এই যে মনে করেন এই যে যেভাবে আমি হাত দিয়ে ব্রেক করি, এটা দিয়ে আল্লাহর রহমত আমি কন্ট্রোল করি। মানে হাত দিয়ে ব্রেক করেন মানে? যে এই সাইডে যদি আইতেন হলে আপনি দেখতেন এটা। কি কয় কি কয় কি সিস্টেম? মানে আপনার হাতে ব্রেক গাড়ির? হ্যাঁ। এদিকে আইন তো দর্শক দেখেন তো, মানে পায়ে ব্রেক, এটা ব্যাপারটা হচ্ছে পায়ে ব্রেক কিন্তু হ্যান্ডেল বানাই লেছেন আপনি, এটা সিআরপি থেকে দিছে আপনারে? এটা সিএসপি থেকে এই ব্রেক সব বানাই দিছে। আরে আমি বুঝি নাই কাকা, আমি বুঝি নাই। প্রথমে আপনি যখন কইছেন অবশ, আমি ভাবছি আপনার পাও অবশ হইলে আপনি ব্রেক করেন কি দিয়া। 2009 সাল থেকে এইভাবে চালাইতেছি। আপনার এই গাড়িটাকে উপহার দিছে? উপহার দিছে, আমার মনে করেন সামান্য টাকা লাগছে। আপনার বাড়ি কোন জায়গায়? অরিজিনাল বাড়ি হলো মাদারীপুর, কিন্তু আমি ছোটবেলা থেকে নারায়ণগঞ্জ থাকি। আচ্ছা, আপনি যে ওই হাতে ব্রেক করেন, পিক আপ কোন হাতে পিক আপ? পিক আপ ডাইনাতে, কিন্তু পিক আপ যে সময় দেই ওই সময় ব্রেকের দরকার হয় না, ব্রেকের দরকার হয় তখন পিক আপের দরকার হয় না। 9 সাল থেকে এই পর্যন্ত আল্লাহর রহমতে চালাইতেছি। পাউডা এরকম হয়েছে কেমনে? এটা সড়ক দুর্ঘটনায় যে গাড়িতে আমি ছিলাম, ওই গাড়িটা খালে পড়ে গেছে। ওই খালে পড়ে যাওয়াতে আমি আবার গেটের সামনে ছিলাম, ওই জায়গা থেকে আমি ছিটকে গিয়া অনেকগুলো পোল্ট্রি খেয়ে নিচে পড়ে গেছি। পরে দেখি আমি আর উঠতে পারি না। আহা, এখন তাহলে আপনি কতক্ষণ চালা যাচ্ছেন গাড়ি? আমি মনে করেন আল্লাহ দিলে 10 ঘন্টাও চালাতে পারি, 12 ঘন্টাও চালাতে পারি ইচ্ছা করলে। আচ্ছা দর্শক, এখন ঘটনাটা কই। উনি যখন কইলো আমার প্রথমে ভিডিও করার আগে যে আমার পাওটাও পুরো অবশ, পরে কইলাম আপনি পাওয়ার অবশ্য আপনি ব্রেক করেন কেমনে? কয় এমনি। পরে দিয়ে আমি প্রথমে একটু অভিনয় করছি আর কি। তো ঘটনা হইছে এই কাকায় ধরে পাও অবশ, তারপরে সে কর্ম কইরা খাইতেছে, সিএনজি চালাইতেছে। আমগো দেশে অনেক বেকার লোক তো আছে, বেকার, কিন্তু হ্যার দুইটা পাও অবশ, হ্যার একটা সংস্থা থেকে আপনার একটা সিএনজিটা উপহার দিছে। ওনারও কিছু টাকা লাগছে, সামান্য পরিমাণ টাকা লাগছে, কর্ম কইরা খাইতেছে। ভিডিওটা অন করছে এর জন্য যে দুইটা পাও অবশ, সে কৌশলে ব্রেকটা হাতে ব্রেক করছে, কর্ম করে দেখা যাচ্ছে। আমাদের দেশের অনেক বেকার মানুষও আছে যারা হচ্ছে কর্ম করতে চায় না, কর্মের সন্ধানও খুঁজে না। কর্ম করলে অনেক ভাবেই করা যায়। এই কাকা হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ। এই যে দেখেন, সে কিন্তু একটা সচল মানুষ না, মোটামুটি অচল মানুষ হয়েও একটা কৌশলে কর্ম করে খাইতেছে। কাকা আপনার ইনকাম কত হয় দৈনিক? 1000-1200 টাকা হইলেই আমি বাসা যাই গিয়া, মানে আলহামদুলিল্লাহ কাকা, 1000-1200 টাকা হইলেই বাসায় জায়গা। আলহামদুলিল্লাহ কাকার জীবন এমনি চলতেছে। আমরা একটু আপনার গাড়িটা দেখি। গাড়িটা কত বছর হয়েছে কাকা এই গাড়িটার বয়স? 9 সালে কেনা। গাড়ি তো আপনার নিজেরই এখন, তাই না? আপনি নিজের নামে? নামে না, নামে সিআরপির নামে, কিন্তু আমার দিয়ে দিচ্ছে, সংগঠনের নামই আছে, কিন্তু গাড়িটা আপনি এখন ব্যবহার করতেছেন, টাকা কামাইতেছেন এটা দিয়া। যাক আলহামদুলিল্লাহ, এই সংগঠন যেন দোয়া রইলো, যে সংগঠন আপনার এই গাড়িটা দিচ্ছে। এরকম আসলে মানবিক সংগঠন গুলা আরো বেশি বেশি এই সমস্ত মানুষের পাশে আগায় আসা উচিত, তাইলে এই ধরনের মানুষগুলা একটু স্বনির্ভর জীবন যাপন করতে পারে। এটা একটা অনুদান বা অমুক থেকে দিছে। আবার আমি যে কোন টাইপের, আমি এমনি বসা থাকলে বোঝা যায় না যে আমি কি সুস্থ না অসুস্থ। তো আমার হুইল চেয়ারে বসা একটা ছবিও দিয়ে দিচ্ছি সামনে। আপনি সিএনজি থেকে নামেন কিভাবে? হুইল চেয়ার হাতে ভর দিয়া। হুইল চেয়ারে নামেন আবার হুইল চেয়ারে উঠেন? ওই হাতে ভর দিয়েই। কারণ রাস্তায় আপনার একটা চাকা নষ্ট হয়ে গেল, বুঝেন, তো আপনি চাকাটা ঠিক করবেন কেমনে? আমি ঠিক করি না, আমি অন্য ভাই বেরাদারের সহযোগিতা লই। হুইল চেয়ারটা উপরে রাখতে পারেন না? ওটা তো ভারী, ওটা ওখানে থাকলে মনে করেন একটু সমস্যা হইতে পারে, এই জন্য রাখি। বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।